অশোভন, অশালীন, অশ্লীল স্লোগানে জনাব তারেক রহমানকে অপমান করে, বিএনপিকে অপমান করে তারা মিছিল করলেন। মজার ঘটনা হলো, ঘটনা ঘটার মুহূর্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা একযোগে একই সময়ে একই স্লোগান, চট্টগ্রামে কী করে যায়, রাজশাহী কী করে যায়, সারা দেশ কীভাবে ছড়িয়ে পড়ে, একই মুহূর্তে একই সময়ে একই স্লোগান। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক। বিগত 18 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জনাব তারেক রহমানের সুপরিকল্পিত যোগ্য নেতৃত্বে পরিকল্পিত রণকৌশলের অংশ হিসাবে 18 বছরের ধারাবাহিকতার উপসংহারে এসে আমরা যে জাতীয় অভ্যুত্থান সৃষ্টি করতে পেরেছি, সেই অভ্যুত্থানকে হাইজ্যাক করার চেষ্টা করা হয়েছে এবং এক পর্যায়ে কতিপয় ছাত্র নেতা বৈষম্য নামদারি তারা যখন পিছিয়ে যাচ্ছিল শেখ হাসিনার সাথে, তাদের অনেক সমস্যার সমাধান হয়ে গেছে, বাকি কিছু রয়েছে, এগুলো গণভবনে গিয়ে তারা ঠিক করে নেবেন। তখন আন্দোলন প্রায় পড়ে গেল। তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনিভাবে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়ে সমগ্র জনগণকে স্বাধীনতার জন্য নামতে বাধ্য করেছিলেন, ঠিক একইভাবে তার যোগ্য উত্তরাধিকার আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার একটা ঘোষণায় সমগ্র বাংলাদেশের রাজনীতি আন্দোলন পরিবর্তিত হয়ে গেল। সমগ্র ঘর থেকে, দেশ থেকে লোকজন বেরিয়ে আসলো, এক দফা এক দাবি, হাসিনা তুই এখন যাবি। এই আন্দোলনটাই মূলত সফল হয়েছে, এটাই মূলত গণ অভ্যুত্থান। কিন্তু এই অভ্যুত্থানকে বারবার হাইজ্যাক করার চেষ্টা করা হয়েছে। তার এই ধারাবাহিকতায় আপনারা দেখবেন মিটফোর্ডে যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনাটি যারা মূল আসামি, সোহাগের মেয়ে স্ত্রী যাদেরকে মূল আসামি হিসেবে শনাক্ত করেছেন, তাদেরকে গ্রেপ্তার না করে, তাদের বিরুদ্ধে মামলা না করে বিএনপি লোকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা বিশ্বাস করি বিএনপির লোকদের বিরুদ্ধে মামলা করা যদি হয়, তারা যদি দোষী হয়, অবশ্যই তারা আইনের আওতায় বিচারের সম্মুখীন হবেন। এতে আমাদের বাধা নাই, বরং আমরা উৎসাহিত করব। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, আপনারা দেখবেন যখন এই ঘটনাটি ঘটল, মুহূর্তের মধ্যে সারা ঢাকা শহর, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অশ্লীল, অশোভন, অশালীন, অশ্লীল স্লোগানে জনাব তারেক রহমানকে অপমান করে, বিএনপিকে অপমান করে তারা মিছিল করলেন। মজার ঘটনা হলো, ঘটনা ঘটার মুহূর্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা একযোগে একই সময়ে একই স্লোগান, চট্টগ্রামে কী করে যায়, রাজশাহী কী করে যায়, সারা দেশ কীভাবে ছড়িয়ে পড়ে, একই মুহূর্তে একই সময়ে একই স্লোগান। তার মানে বিষয়টি সম্পূর্ণভাবে রাজনৈতিক পরিকল্পিত দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ।